মিরপুরের আকাশে আজ কি কোনো ঝড় উঠবে? স্টেডিয়ামের গ্যালারিতে যখন হাজারো দর্শক রুদ্ধশ্বাস অপেক্ষায়, ঠিক তখনই বল হাতে দৌড় শুরু করলেন এক তরুণ তুর্কি, যার গতির সামনে দাঁড়ানোর সাহস পেলেন না রিজওয়ান সালমান আঘারা। মাত্র 114 রানেই মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। এরপর যা হলো তা স্রেফ ইতিহাস। 209 বল হাতে রেখেই পাকিস্তানকে গড়িয়ে দিল বাংলাদেশ। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য জয়? চলুন জেনে নেই আজকে ম্যাচের রোমহর্ষক সব গল্প। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মিরাজ যখন ফিল্ডিং নিলেন, অনেকেই হয়তো অবাক হয়েছিলেন। শুরুতে পাকিস্তান 41 রান তুলে ফেলেছিল ঠিকই, কিন্তু 10ম ওভারে দৃশ্যপটে আসলেন নাহিদ রানা। এরপর যা ঘটল সেটাকে বলা যায় ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন। নিজের প্রথম 5 ওভারের প্রতিটিতে উইকেট, ভাবা যায় 148 কিলোমিটার গতির একটা থান্ডার বোল্টে পরাস্ত হয়ে একে একে সাজ করে ফিরলেন সাহেবজাদা ফারহান, রিজওয়ান আর সালমান আঘারা। নাহিদের শিকার 5 উইকেট, আর পাকিস্তানের স্কোরবোর্ড তখন ধ্বংসস্তূপ। নাহিদ যখন গতি দিয়ে কাটিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তখন মায়াবী স্পিনে কুপকাত করেছেন বাকিদের। মাত্র 29 রানে 3 উইকেট তুলে নেন পাকিস্তানের লেজটা ছেটে দেওয়ার কাজ করেন মেহেদী হাসান মিরাজ। ফাহিম আশরাফ কিছুটা লড়াই না করলে হয়তো 100 রানও পার হতো না সফরকারীদের। শেষ পর্যন্ত 31 ওভারও টেকেনি পাকিস্তান, অল আউট মাত্র 114 রানে। টার্গেট মাত্র 115, কিন্তু বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম আজ হয়তো অন্য মোডে মাঠে নেমেছিলেন। পাকিস্তানের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদিকে পর্যন্ত পাড়ার বোলার বানিয়ে ছাড়লেন তিনি। মাত্র 32 বলে হাফ সেঞ্চুরি, 5টি বিশাল ছক্কা আর 7টি চারে। মাঠের চারদিকে যখন বল আছড়ে পড়ছিল, তখন গ্যালারিতে শুধু গর্জন, 15 ওভারেই ম্যাচ শেষ। তানজিদের অপরাজিত 67 আর শান্তর 27 রানের ইনিংসে ভর করে 8 উইকেটের বিশাল জয় পায় টিম বাংলাদেশ। এই জয় শুধু একটা ম্যাচের জয় নয়, এটি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের শক্তির জানান দেওয়া। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে 5 উইকেট নিয়ে ম্যাচ ছাড়া হয়েছেন নাহিদ রানা। আপনার কি মনে হয়, নাহিদ রানা কি বাংলাদেশের আগামীর সুপারস্টার হতে যাচ্ছেন? আর তানজিদ তামিমের এই বিধ্বংসী ব্যাটিং নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান আপনার মতামত।